আজকে রান্না করছি সয়া কারি। প্রথমে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেলে সয়াবিন থেকে জলগুলো ভালো করে চিপে বের করে নিলাম। এবার এখানে আমি মশলাগুলো রেডি করে নেব। তো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক রসুন, কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা ও একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা 50% ভাজা হয়ে গেলে এবার সয়াবিনগুলো দিয়েও আরও 10 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে থেকে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো ঢাকনা খুলে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে আরো 5 মিনিট মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে সামান্য চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।